বর্ষাকাল আসলেই আমাদের দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ অনেক বেড়ে যায়। আজকে ডেঙ্গু জ্বরের বিভিন্ন দিক নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। বলছি আমি ডাক্তার পঙ্কজ। আপনাদের সকলকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল হেলথ মেসেজে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেঙ্গু হলো সাধারণত এডিস মশার, যেটা এডিস এজেক্টি, এই মশার কামড়ে ছড়িয়ে থাকে। এডিস মশার কামড় দিলে সাধারণত 4 থেকে 10 দিন এর ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ আজকে কামড় দিলে 4 থেকে 10 দিন পর ডেঙ্গুর উপসর্গ প্রকাশ পেতে পারে। কি কি উপসর্গ প্রকাশ পেতে পারে? তীব্র জ্বর হতে পারে, হাই ফিভার, মাথা ব্যথা, চোখের চারিদিকে ব্যথা হয়, শরীর ব্যথা হয়, প্রচণ্ড রকমের শরীর দুর্বল হয়, পেটে ব্যথা হয়, বমি হয়, বমি বমি ভাব হয়। রোগী এতটাই দুর্বল হয়ে যায়, ওঠা বসা করতেই অসুবিধা হয়ে যায়। সাধারণত আমাদের দেশে 3 ধরনের টাইপের ডেঙ্গু দেখতে পাওয়া যায়। একটা হলো ক্লাসিক্যাল ডেঙ্গু, যেটা সাধারণ সর্দি জ্বরের মতোই, ঠান্ডা জ্বর কাশি হয়ে অল্পতেই ভালো হয়ে যায়। আর একটা হলো হেমোরেজিক ডেঙ্গু, যেখানে প্লাটেলেট অনেক কমে যেয়ে রক্তক্ষরণ হয়, শরীরের বিভিন্ন জায়গায় রক্তক্ষরণ হয় এবং রক্তক্ষরণজনিত কারণে রোগী এক সময় খারাপ অবস্থায় চলে যায়। আরেকটা হলো ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গু শক সিনড্রোমে কী হয়? প্রেশার অনেক কমে যায়, কারণ এক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হলো মাস্ট সেল স্টিমুলেট হয়, বিভিন্ন ধরনের মিডিয়েটর রিলিজ হয়, মিডিয়েটরগুলি ক্যাপিলারি পারমিবিলিটি বাড়িয়ে দেয়। ক্যাপিলারি পারমিবিলিটি বেড়ে গেলে শরীর থেকে ফ্লুইড, রক্ত থেকে যে রক্তরস বা ফ্লুইডটা আছে সেটা কোষের বাইরে চলে যায়, কোষের বাইরে চলে যায়। কোষের বাইরে যদি চলে যায় তাহলে হেমাটোক্রিট, যেটা কনসেন্ট্রেশন অফ সেল, যে হেমাটোক্রিট, এটা অনেক বেড়ে যায় এবং রক্তরস কমে যাওয়ার কারণে প্রেশার অনেক কমে যায়। এই ডেঙ্গু শক সিনড্রোম অত্যন্ত মারাত্মক। প্রেশার পালস কমে যায়, এক্ষেত্রে রোগী অত্যন্ত খারাপ অবস্থায় চলে যায় এবং তাদেরকে ফ্লুইড দিতে হয়, স্যালাইন দিতে হয়। এদের ম্যানেজমেন্ট হসপিটালেই করা হয়ে থাকে, ভর্তি করে এবং বিভিন্ন ধরনের প্রসিডিউরে এদের ম্যানেজমেন্ট প্রোটোকল ফলো করা হয়ে থাকে। এখন ডেঙ্গু হলে সাধারণত আমরা যেটা বলে থাকি প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবার জন্য, কোনো ব্যথানাশক ওষুধ না খাবার জন্য বলি। ব্যথা হয় তাই রোগীরা যেটা করে দোকান থেকে ব্যথার ওষুধ, মাথা ব্যথার জন্য টাপনিল বা অন্য ব্যথানাশক ওষুধ, আমি এমনও দেখেছি কিছু কিছু রোগী ফার্মেসি থেকে অথবা কাউকে কোনো কারো পরামর্শ মোতাবেক ডাইক্লোফেন জাতীয় সাপোজিটরি ব্যবহার করে আমাদের কাছে এসে থাকেন। এটা ডেঙ্গুর অবস্থা আরও ভয়াবহ করে দিতে পারে। এটা কখনো করবেন না। শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন,
প্রচুর পানি পান করবেন, তরল খাবার বেশি খাবেন, ফলমূল পর্যাপ্ত খাবেন, প্রোটিন জাতীয় খাবার খাবেন, অর্থাৎ খাবারের প্রতি গুরুত্ব বেশি দিতে হবে। খাবারের প্রতি গুরুত্ব বলতে এমনটা বোঝানো হয়নি যে আপনাকে ডেইলি 20টা ডাব খেতে হবে। এ কথা বলছি কেন জানেন? আমি কিছু রোগী এরকমও দেখেছি যারা 10টা, 15টা, 20টা ডাব একদিনে খায়। কারণ তাদেরকে বলা হয়েছে তরল খাবার বেশি খেতে সেজন্য। সব জিনিসের একটা লিমিট আছে। ডাবে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকে। আপনি যদি এক্সেস খেয়ে থাকেন সেটা আপনার জন্য ক্ষতি ডেকে আনতে পারে। পরিমিত খাবেন। প্রেশার ফল হয়ে গেলে, প্রেশার যদি কমে যায়, আপনি খাবার স্যালাইন খেতে পারেন, তাও পরিমিত। খাবার স্যালাইন মানে আপনি 4টা, 5টা, 6টা খাবেন তা না। 2টোর বেশি খাবার স্যালাইন খাওয়া যাবে না। যদি দেখা যায় যে অনেকে যেটা করে থাকেন যে পেঁপে পাতার রস খান। পেঁপে পাতার রস এটা বলা হয় যে প্ল্যাটলেট কাউন্ট কিছুটা বাড়ায়। কিন্তু পেঁপে পাতার রসে যাদের আইটিপি, আইডিওট্রপিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, অর্থাৎ আইটিপির কারণে প্ল্যাটলেট কমে, তাদের বেলায় এটা প্রযোজ্য। কী কারণে? পেঁপে পাতার রস খেলে যে পদ্ধতিতে প্ল্যাটলেট বাড়ে সে বাড়তে অন্তত 20 দিন সময় লাগে। কিন্তু ডেঙ্গু একটা একুট ইমার্জেন্সি, এখানে দ্রুত বাড়াতে হবে। দ্রুত বাড়ার ক্ষেত্রে পেঁপে পাতার রসের কোনো ভূমিকা নেই। যাদের আইটিপি আছে, দীর্ঘদিন থেকে ভুগতেছেন প্লাটেলেটের সমস্যায়, তারা ওটা খেতে পারেন। এক্ষেত্রে করণীয় কি? ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে থাকে বদ্ধ জায়গা, যেমন ডাবের খোসা, বিভিন্ন টিন, কৌটোজাত দ্রব্য, আমাদের এসির যে আউটডোর থাকে যেখানে পানি জমে থাকে, স্বচ্ছ পানি, পরিষ্কার পানি, এবং পানির ওই স্বচ্ছ পানিতেই সাধারণত এডিস মশা ডিম পেড়ে থাকে। এবং পানিটা যখন স্থির থাকে তখন ডিম পাড়ে, অর্থাৎ বৃষ্টি পড়া অবস্থায় সাধারণত ডিম পাড়ে না। পানিটা জমে গেছে, বৃষ্টির পানি পড়তেছে না, এখন স্থির হয়ে আছে পানিটা, ওই অবস্থায় ডিম পাড়ে। এ কারণে দেখা যায় বৃষ্টি অবস্থায় সাধারণত ডেঙ্গু কম থাকে। বৃষ্টি থেমে যাওয়ার পর কিছুদিন পর এর রোগটা বেশি দেখা যায়, কারণ এর তখন প্রাদুর্ভাব মশার বেড়ে যায়। কাজে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গাছপালা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আশেপাশের ঝোপঝাড়বদ্ধ জায়গা সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, শোয়ার সময় মশারি ব্যবহার করতে হবে, বাইরে বের হলে অবশ্যই ফুল হাতার জামা পরে এবং প্যান্ট পরে বের হতে হবে। হাতে পায়ে মশার যে স্প্রেগুলি পাওয়া যায়, বিভিন্ন ধরনের রিপ্লেন্ট আছে, ওগুলি স্প্রে করে আপনি বের হতে পারেন, তাহলে 3-4 ঘন্টা অন্তত প্রোটেকশন পাওয়া যাবে। আশা করি এই তথ্যগুলি আপনাদের সকলের উপকারে লেগেছে। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি। এ তথ্য যদি আপনাদের সামান্য কোনো উপকারেও লেগে থাকে, তাহলে আমার এই হেলথ মেসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চেপে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।